সচিবালয় সহ কেপিআই ভুক্ত সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনার বিদ্যুৎ লাইন পরীক্ষা নিরীক্ষার জন্য কমিটি গঠন করেছে গণপূর্ত মন্ত্রণালয়। একজন যুগ্ম সচিবকে প্রধান করে 5 সদস্যের কমিটিকে দ্রুত সময়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। নিউজ 24-কে জানিয়েছেন গণপূর্ত সচিব হামিদুর রহমান খান। এদিকে পুড়ে যাওয়া 4টি তলায় আগামী 15 দিনের মধ্যে কাজ শুরু হবে। অগ্নিকাণ্ডের ঘটনায় চূড়ান্ত তদন্ত রিপোর্ট আসবে ফেব্রুয়ারিতে। বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। 25 ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার 4 দিন পর নিছক দুর্ঘটনার তথ্য উঠে আসে প্রাথমিক তদন্ত প্রতিবেদনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে জানানো হয়। তবে তদন্ত কমিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যার জন্য আলামত পাঠায় সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া। পূর্ণাঙ্গ প্রতিবেদন আসার পর আগুন লাগার প্রকৃত কারণ আরও পরিষ্কার হবে বলে জানান গণপূর্ত সচিব। সিসিটিভির যে ক্যামেরাতে দেখা গেছে স্পার্ক হিসাব বৈদ্যুতিক শর্ট থেকে যদি হয় বা লুজ কানেকশন থেকে যদি হয়, তাহলে তার পুরলে যে চেঞ্জটা হবে ইলেকট্রিক ওয়্যারের, সেই চেঞ্জটা অন্য কোনো স্পার্কের সাথে মিলবে না। এটা হলো আমাদের বিশেষজ্ঞদের মতামত। সেই হিসাবে ওরা ওই চেঞ্জটা কি হয়েছে তার অবস্থানটা যেই না ওই রিপোর্ট পাইলে ওটা বলতে পারবেন। এইটা বইটার বিশেষজ্ঞ ওনারা বলতে পারবেন এক্স্যাক্টলি। তো আমরা যত সময় লাগবে মিনিমাম 1 মাস শুনতেছি আর কি এরকম। সচিবালয়ের ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গণপূর্ত সচিব নিউজ 24-কে জানান, পুড়ে যাওয়া স্থানীয় সরকার, শ্রম, ডাক, টেলিযোগাযোগ ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের 4টি তলার কাজ চলছে। দ্রুতই অফিস শুরু হবে। ম্যাক্সিমাম তো করিডোরটা করছে, আর পুরো বিল্ডিং এর যে প্লাস্টারগুলো ফেলতে হবে এবং আমার যেগুলো ফল সিলিং করা ছিল ওগুলো সব ফেলে দিতে হবে। ইলেকট্রিক কানেকশন তো সবগুলো নতুন করে আবার দিতে হচ্ছে। একটা ফ্লোরে 40টা 45টা থেকে 53টা পর্যন্ত রুম আছে। তো এই রুমগুলোর মধ্যে হয়তো টোটাল রুম পড়ছে 15টা ধরেন। আমরা 15 দিনের সময় দিছি পিডব্লিউডিকে, 15 দিনের মধ্যে শেষ করার কথা। ওরা আর 1 সপ্তাহ সময় বেশি চাচ্ছে। দেখা যাক, যদি 15 দিনের মধ্যে করা যায় তাহলে 15 দিনে শেষ হবে। এদিকে প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্র সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনার পর কিছুটা নড়ে চড়ে বসে প্রশাসন। এবার সচিবালয় সহ কেপিআই ভুক্ত স্থাপনার বিদ্যুৎ লাইন পরীক্ষার কাজে নেমেছে তারা। আমরা অলরেডি পিডব্লিউডি একটু কমিটি করে দিচ্ছে, অডিট কমিটি করে দেওয়া হয়েছে এবং এটা তারা রেগুলারলি মনিটর করবে, অডিট করবে, অডিট রিপোর্ট দিবে। তখন আমরা এটা এখন থেকে কেপিআই সবগুলো সচিবালয় নয় না, কেপিআই এর জন্য অডিট কমিটি করে দেওয়া হয়েছে। সচিবালয় ঢোকার গেটগুলো ছোট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে অসুবিধা হয়েছিল। এবার সেই গেট ভেঙে বড় করার চিন্তাও করছে গণপূর্ত মন্ত্রণালয়। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।